হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে অভিযান 10 নৌযানটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অভিযান 10 নৌযানটির রিবোর্ডের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। আপনারা জানেন যে অভিযান 10 নৌযানটি দুর্ঘটনার কিন্তু এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। তো নৌযানটি কিন্তু দীর্ঘদিন যাবৎ জালকাঠি যে ডিসি পার্ক ছিল সেখানে অবস্থান করতেছিল। পরবর্তীতে নৌ আদালতের নির্দেশে এই অভিযান 10 নৌযানটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করে দেয়। তো নৌযানটিকে মালিকপক্ষ হাতে পাওয়ার পরপরই নৌযানটি কিন্তু এই ঢাকা নিয়ে আসা হয়। তো ঢাকা নিয়ে আসার পর থেকে এই নৌযানটির কিন্তু রিবোর্ডের কাজ চালু হয়। আর আপনারা জানেন যে এই নৌযানটির যে প্লেটগুলো ছিল ভেতরের প্লেটগুলো সম্পূর্ণ আগুনে পুড়ে কিন্তু বেঁকা হয়ে গেছিলো। তো ঢাকা নিয়ে আসার পর এই নৌযানটির সমস্ত প্লেটগুলো কিন্তু খুলে খুলে আলাদা করে নৌযানটির উপরে নিয়ে আসা হয়েছিল। তারপরে প্লেটগুলো পুনরায় আবার সোজা করে নৌযানটিতে লাগানো হয়েছে। তো ইতিমধ্যে নৌযানটির যে প্লেটের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। বর্তমানে কিন্তু নৌযানটির ডেকোরেশনের কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে নৌযানটির ডেকোরেশনের কাজ কিন্তু দ্রুত গতিতে করা হচ্ছে। পাশাপাশি নৌযানটির ভিতরে যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র বানানোর কাজ চলতেছে, অর্থাৎ কাঠের যে কাজগুলো থাকে সেই কাঠের কাজগুলো কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। অভিযান 10 এই নৌযানটি কিন্তু যে আগের যেরকম ডেকোরেশন ছিল সেরকম ডেকোরেশন হবে না। এই নৌযানটির ডেকোরেশনে আসবে পরিবর্তন, আর ডেকোরেশন খুবই সুন্দরভাবে আগের থেকে আরও বেটার সুন্দরভাবে আর কি এর ডেকোরেশন করা হবে। তো আর যে বিষয় বলতে চেয়েছিলাম যে এই অভিযান 10 নৌযানটির দুর্ঘটনার আগে যে কেবিন সংখ্যা ছিল ঠিক সেরকমই আগে যেরকম ছিল এই নৌযানটির ভিতরের ডেকোরেশন বা যা কিছুই বলেন দুর্ঘটনার আগে যেরকম ছিল কিন্তু ঠিক সেরকমইভাবেই এই নৌযানটির বর্তমানে রিবোর্ডের কাজ করা হয়েছে। কেবিন সংখ্যা বাড়ানো হয়নি, কমানো হয়নি। ভিআইপি কেবিন আগে যে কয়টা ছিল এখনও সে কয়টা আছে। পাশাপাশি সিঙ্গেল কেবিন যা ছিল তাই আছে, কোনো কিছু বাড়ানো বা কমানো হয়নি। তো নৌযানটির কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। তো আশা করা যাচ্ছে নৌযানটি অতি দ্রুত সার্ভিসে যুক্ত হবে। আর সব থেকে বড় যে চমকটি থাকবে সেটি হলো এই নৌযানটির কিন্তু নামে পরিবর্তন আসবে, অর্থাৎ অভিযান 10 নৌযানটির নাম কিন্তু অভিযান 10 থাকবে না, নতুন নাম রাখা হবে আল-আরাফ 10। আর এই নৌযানটি আপনারা জানেন যে ঢাকা বরগুনা নৌ রুটে চলাচল করত। তো নৌযানটি যখন এই সমস্ত কাজ সম্পূর্ণ করে কোন নৌ রুটে সার্ভিসে যুক্ত হবে এখন পর্যন্ত কিন্তু সঠিক করে বলা যাচ্ছে না। হয়তো কোনো একটি জমজমাট নৌ রুটে সার্ভিসে যুক্ত হবে। তো বলা যাচ্ছে না যে আসলে নৌযানটি সমস্ত কাজ সম্পন্ন করে ঢাকা বরগুনা নৌ রুটে যুক্ত হবে কি না তা এখনও সঠিক করে বলা যাচ্ছে না। তো অতি দ্রুত নৌযানটি সার্ভিসে যুক্ত হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো অভিযান 10 নৌযানটির যদি কোনো আপডেট থাকে আপনাদের পরবর্তীতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে নৌযানটির বিষয়ে কোনো আপডেট আসলে। আর নতুন যেহেতু নাম হচ্ছে আল-আরাফ 10 এবং নতুন হয়তো কোনো একটি নৌ রুটায় যুক্ত হবে অতি দ্রুত। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।